তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি টিএস গেমার অ্যান্ড ফাইনেস গাইস বলছি তোমাদের সবার জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকেও আমরা আবার করবো গেম প্লে। এই যে গেমটা খেলবো সেই গেমটার নাম হইল ব্যাডল্যান্ডস। এইটা এমনিতে রিভার মারিওর মতো একটা টু ডি গেম, ঠিক আছে? তোমরা অনেকে অরি অ্যান্ড দ্য ব্লাইন্ড ফরেস্ট খেলা থাকবা, আবার ছোটোবেলায় তোমরা একটা গেম খেলা থাকবা যে একটা পাখি থাকে, ওটা উড়ে কোনো একটা পাইপের সাথে বাড়ি খাইলে সেটা ওখানে গেম ফিনিশ হয়ে যায়। এটা ওই রকম একটা গেমের আপডেটেড ভার্সন বলতে পারো, বাট এই গেমটা অনেক চ্যালেঞ্জিং আর মজাদার। তো আশা করি তোমাদের সবার গেম প্লে ভিডিওটা ভালো লাগবে। বাট হ্যাঁ, এই ভিডিওটা মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের উপরে হওয়ার কথা ছিল, বাট মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের ভিডিও আসতে একটু লেট হইতেছে, তার জন্য আমি রিয়েলি সরি। ইনশাল্লাহ নেক্সট ভিডিও মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের মধ্যে এসে পড়বে, আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ কালকে অবশ্যই মধ্যে আসবেই। তো এর মাঝখানে আমার খুবই একটা স্কুলে ভর্তি পরীক্ষা ছিল আর কিছু কাজ ছিল, যার জন্য আমি ভিডিও দিতে লেট। তো আমি সরি বলে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এখানে সিঙ্গেল প্লেয়ার আমরা মড সিলেক্ট করে নেব, আর ফার্স্ট লেভেল। সো এখানে আমি অলরেডি 4টা লেভেল খেলছি, তো আমরা 4 নাম্বার লেভেল থেকে শুরু করি। তো একটা স্কিপ করার পরে আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে যাব। এখানে দেখা যাইতেছে যে অনেকগুলো ক্লোন আছে। ওকে, তো পারি না ওখানে। ওকে, আরও একবার শুরু হয়েছে। তো এই জায়গাটা এবার পার হয়ে গেছি, দেন নেক্সট চেক পয়েন্ট। তো তার লাগাতার 3বার চেষ্টা করার পর আমরা জায়গাটা পার হইতে পারছি। জায়গাটা অনেক হার্ড ছিল, আর গেমটার তোমরা জাস্ট গ্রাফিক্স আর জাস্ট প্লেয়িং কোয়ালিটি দেখে এটাকে জাজ করো না। গেমটা কিন্তু আমার আগে ভাল লাগতো না, কিন্তু খেলার পরে আমি যে একবারে 3-4টা লেভেল কখন যে বার করে ফেলছি নিজেও বুঝি নাই। লাইক এটা খেললে অনেকটা ইয়ার মতো হয়ে যায়, যে অনেক বেশি ভাল লাগা যায়। ওকে, পারি নাই। এখানে বম ছিল। বেশ কয়েকবার চেষ্টা করার পরে ওই জায়গাটা পার করতে পারি নাই। একটু
চেষ্টা করার পরে প্রায় 3 থেকে 4 বারের মতো চেষ্টা করার পরে ওই জায়গাটা পার হয়েছিলাম, কিন্তু তাও ওইখানে পাতায় আটকায় গেছি। তো এবার বুঝা গেছি যেটা কীভাবে পার হইতে হবে। ওকে, বমগুলা খুবই ডিস্টার্ব করতেছে। ওকে, আমার মেন বডি ওখানে ডিস্ট্রয় হয়ে গেছে। ওকে, কিছু বডি ওই পাশ দিয়ে আসছে, কিছু বডি এই পাশ দিয়ে আসছে। তো ওই পাশে কিছু বডি ছিল, যার জন্য যাই এবার পাইচা গেছি। বেসিক্যালি আমার এইরকম গেমগুলা পার্সোনালি ভালো লাগে। মানে আমার শরীর বেশি বড় হয়ে যাওয়ার কারণে ওই জায়গা থেকে আর যাইতে পারলাম না, তো আবার আরেকবার শুরু করব। এবার নিচ দিয়ে যাব। একটা ওকে, ওকে, আমরা আরেকটা রাউন্ড পার করছি। চেষ্টা করব একটা। তো নেক্সট রাউন্ড শেষ। তো যত খেলতেছি তত আস্তে আস্তে লেভেল হার্ড হইতেছে, আর খেলতে মজাও লাগতেছে। তার সাথে সাথে স্কিলও ইমপ্রুভ হইতেছে। ওকে, oh no, oh no. জিনিসটা খুবই খারাপ হলো। এই পাথরটা থেকে বাঁচলো, পরের পাথরটা থেকে বাঁচতে পারতেছে না।
তো এই পাথরটা থেকে বাইচা আমরা পরের লেভেল কমপ্লিট করতে পারছি, সরি পরের রাউন্ড। তো এখানকার দেখানো এনভায়রনমেন্টটা সুন্দর, বাট ওই পাশে থাকা অ্যানিম্যাল অথবা সিচুয়েশনগুলো খুবই ক্রিপি লাগতেছে। লাইক এটা খুবই একদম হরার টাইপের একটা গেমও না, আবার অনেক ফানি টাইপের একটা গেমও না। তো এই গেমের মেন স্টোরি আমার জানা নাই, তোমরা কেউ জানলে আমার এটা বলতে পারো কমেন্ট কইরা। আই মিন এই গেমটা কি স্টোরির উপরে বেস করে বানানো, অথবা এই গেম দিয়ে আসলে কি বুঝাইতে চাইছে আমি এরকম কিছু বুঝি নাই। বাট এই নাটকির উপগুলা খালি এগুলো খালি অনেক ডিস্টার্ব করতেছে, বাট আমরা কোনো ডিস্টার্ব মানবো না, আমরা সব কিছু ছাড়া পাড়া এগিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা একটা লুপে ফাইসা গেছিলাম। আমরা সমস্ত বাধা পাড়ায় এগিয়ে যাব। তো এখানে মাঝে মাঝে হালকা আইকিউ লাগাইতে হবে। দেখি উঠবে না। তো পারি নাই। ইউ মনে হয় আমি এবার বুঝছি কিভাবে যাইতে হবে। না এইভাবে হইল না। তো গেমটা আস্তে আস্তে কিন্তু খুবই হার্ড হয়ে যেতেছে। আমার একটা ক্লোন দরকার হবে। আচ্ছা ঠিক আছে, ক্লোন এটার উপর হ্যাঁ ওকে আমি পারছি। হ্যাঁ ওখানে একটা ক্লোন পাঠাইতে হইতো যাতে পরে ছোট হয়ে যেতে পারে। যে এইটা এই যে এগুলো কিন্তু সাইজ বাড়ায় দেয়। চুইবারের মতো করে বেরোইতে হবে। ওকে হয়েছে। তো আমরা আরেকটা রাউন্ডও কমপ্লিট করছি।
তো ওকে, আমরা আবার একটা রাউন্ড শুরু করে দিছি। তো এই রাউন্ড আমরা চেষ্টা করবো একবারে পার করার, না পারলে কেউ নুব লিখো না। এক মিনিট, এটা কি হলো? ওকে 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 প্লিজ প্লিজ দিচ্ছে চিপকায়া যায়। তো একটা ক্লোন বোমে বাড়ি খাইছে। ঠিক আছে, এখানে আমি কোনো ক্লোন ছাড়াই উড়া যাই। এই ভুবনে উড়ে বেড়াবো, पंछी बनूं उड़ता फिरूं मस्त गगन में। ওকে, সো এই রাউন্ড একবারে কমপ্লিট করতে পারি নাই। ওকে, আমরা পাথরটা ফেলায় বম ব্লাস্ট করে দিলাম। ওকে, বিষয়টা আমার ভালো লাগলো। লাইক পাথর দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারছি। ওকে, I think checkpoint is nearby. What the fuck? কি হলো এটা? হয়েও হইল না। না, কিন্তু এবার আমি বুঝে গেছি যে কীভাবে করতে হবে। পার করে ফেলবো। তো মাঝে মাঝে যে সাউন্ডটা দেয়, সাউন্ডটা খুবই ক্রিপি। ওকে, সো গাইজ আজকে এই পর্যন্ত থাক। আমরা আগের ম্যাপ কমপ্লিট করে নিউ ম্যাপ আনলক করে ফেলাইছি। এটা অন্য আরেকটা ম্যাপ। তো তোমরা যদি আবারও ব্যাডল্যান্ডের গেম প্লে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, অথবা অন্য কোনো বিষয়ে যদি গেম প্লে চাও সেটাও জানাইতে পারো। আর নেক্সট ভিডিও তোমাদের কমেন্ট দিয়ে অনুসারে আসবে ইনশাল্লাহ। তো আজকে তোমাদের কাছে বাই নেই, ব্যাডল্যান্ড খেলতে খেলতে সবার কাছে আজকে বিদায় জানাই। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাইকো আর আমার জন্য দোয়া করো, কারণ 30 তারিখে আমার রেজাল্ট দিবে। তো বাই। আচ্ছা ঠিক আছে, গেম প্লে শুরু করা যাক। তো এই গেমের মেনলি এই যে দেখতেছো আমি এখানে আউট হয়ে গেছি। অ্যাকচুয়ালি গেমের মেন কাহিনী হইলো এখানে ট্যাপ করতে থাকবা, তোমার পাখি উঠতে থাকবে, আবার ছায়া দিবা পড়তে থাকবে। বাড়ি খাইলে এখানে সমস্যা নাই। এখানে কথা হইলো এই যে দেখতেছো আমার ফ্রেমটা পিছাইতেছে, তোমার পাখিটা যদি ফ্রেমের থেকে পিছনে চলে যায় তাইলে তোমার পাখিটা কিন্তু এই যে যেমন ফ্রেমের পিছনে চলে গেল, পাখিটা কী হইলো, পাখিটা মানে গেমটা ওই চেক পয়েন্টের জন্য ফিনিশ হয়ে গেল। আর এখানে অনেকগুলা ক্লোনও থাকে রাস্তায়, যেমন এগুলো স্পিড আপ করে। স্পিড আপটা খুবই ভালো। এখানে অনেক মানে কিছু কিছু জায়গায় দেখবো যে ক্লোনও আছে, আমাকে দেখাবো। এই যে আমার স্পিড স্লো হয়ে গেল।
তো এখানে একটা হোলের মধ্যে যাবে, দেন আমাদের নেক্সট পয়েন্ট, এই যে নেক্সট পয়েন্ট শুরু। তো এটা আই থিঙ্ক স্পিডটা স্লো করে দেয়। তো এটাই সব জায়গা থেকে তোমাকে স্কিপ করা যাইতে হবে এই সবগুলা। আর এই ফ্রেমের যেতে পিছনে না চলে যায় পাখিটা, তাহলে গেম ওভার। এই যে এখানে এগুলো দেখতেছো, এগুলা ক্লোন, ঠিক আছে? এখানে তোমার ক্লোন ডিস্ট্রয় হইতে পারে বিভিন্ন অপটিক্যাল অথবা ইয়ার সাথে ধাক্কা খায়া এগুলা। ওকে, স্পিড আপ হইলো, ছোট হয়ে গেল। এই যে এখানে কতগুলো ক্লোন বাড়ছে। ক্লোন বেশি থাকলে ভালো, যেরকম বিভিন্ন অবস্টিকাল কে ধাক্কা দিয়ে সরাইতে অনেক সুবিধা হয়। যে এখানে অনেকগুলো ক্লোন আছে। তো এখানে কিছু কাটার মতো ছিল যেগুলো আমার ক্লোনের গায়ে লেগে গেছে। এই যে দেখো ক্লোনগুলো ফাইটা যেতেছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে। তো এখানে অনেকগুলা বাড়ি খাইছি। তো তোমার যে ক্লোনটাই আগে চাইয়া চলে যাবে সেটাই তোমার মেন বডি হয়ে যাবে। তো আমি ওই যে চেক পয়েন্ট থেকে আবার শুরু করি। আচ্ছা, তো আমার এই যে বড় হয়ে যায় যে এটা নেওয়া যাবে না, বুঝতে পারছি যে এটা আমাকে ছোট করে দেবে, তো এগুলাও ইউজ করতে হবে। তো আমরা নেক্সট হলে এসে পড়ছি।